রাজশাহীতে আম বিষয়ক সভায় আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, যুক্ত হবেন সহকর্মী মতুর মর্তুজা। মর্তুজা, ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ নিয়ে বাগান মালিকরা কি বলছেন এবং জেলার চাহিদা মিটিয়ে ঠিক কতখানি রপ্তানি হতে পারে বলে মালিকরা জানাচ্ছেন, জানাবেন। নাফিসা, প্রতি বছরের মতো গ্রাহকের হাতে পরিপক্ক আম পৌঁছে দেওয়ার লক্ষ্যে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী এবছর 15 মে থেকে রাজশাহীতে আম সংগ্রহ, বাজারজাতকরণ এবং পরিবহন শুরু হবে। কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা উপস্থিত ছিলেন। আমরা এ বিষয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার এবার কতটুকু যৌক্তিক হলো এবং গ্রাহক কতটুকু পরিপক্ক আম হাতে পাবে সে বিষয়ে ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলামের কাছ থেকে একটু শুনে নিতে চাই। আমরা একটু তার সঙ্গে কথা বলছি। এবারের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী কতটুকু পরিপক্ক আম পাবে ভোক্তারা? ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিতে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণের মাধ্যমে আজকে রাজশাহী জেলায় আম সংগ্রহের যে একটা ম্যাঙ্গো ক্যালেন্ডার একটা উপস্থাপন করা হয়েছে। তাতে গুটি আম 15 মে থেকে শুরু হবে হারভেস্টিং এবং এরপরে গোপালভোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রানী পছন্দ, ব্যানানা, আম্রপালি, বারিয়াম চাঁদ, আশ্বিনা, গড়মতি, কাটিমুন, বারিয়াম 11 ইত্যাদি আমের যে সব বিভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে। তো আমাদের এইটা আসলে কৃষকদের জেনে রাখা উচিত যে আসলে আম কিন্তু একসাথেই, যেমন বাগানে একসাথে আম আসে না, তেমন একসাথে একটা গাছের আম পরিপক্ক হয় না। যেমন দক্ষিণ দিকের গাছগুলোর আমগুলো আগেই পরিপক্ক হয়ে যায়, আবার যে গাছে রৌদ্র বেশি পায় সে গাছটা তাড়াতাড়ি পরিপক্ক হয় এবং মুকুলও তাড়াতাড়ি আসে। সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমটা যে ক্যালেন্ডারটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আম পরিপক্ক হতে পারে এই সময়, কিন্তু একেবারে যে হবে কথা না, ধরে নেওয়া হয়েছে পরিপক্ক হবে এবং হারভেস্টিংটা শুরু হবে। তার মানে এই না যে একসাথে আম পেড়ে নিবে, হারভেস্টিংটা শুরু হতে পারে। পাশাপাশি এটা বিবেচনা করা হয়েছে কৃষকদের কথা, যেমন একদিকে বিবেচনা করা হয়েছে যে আম যদি পেকে যায় গাছে তারা যেন পাড়ার সুযোগটা পায়, আর পাশাপাশি আপনার ওই আমটা আগে যেন সংগ্রহ করতে না পারে তারও জন্য একটু এখানে বেঁধে দেওয়া হয়েছে। এই কারণে যে আপনার দেখা যাচ্ছে যে কনজিউমার যারা ভোক্তা তারা যেন পরিপক্ক আমটা পায়, গুণগত মানসম্পন্ন আমটা পায়। এবং ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী পরিপক্ক আম গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ নাফিসা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।